বাড়ির সবাই আজকে পোলাও মাংস খেলাম। আজকে শুক্রবার, তো ভাবলাম শুক্রবার দিন পোলাও মাংস রান্না করি। তার আগে চলুন গতকালকের কিছু ভিডিও ক্লিপস শেয়ার করি। প্রায় 2 দিন থেকে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ভার্সিটির বাসে করে ভার্সিটিতে যেতে পারিনি, কিন্তু যেহেতু যেতেই হবে তো পরে যখন বৃষ্টি কমে গিয়েছিল তখন সিএনজিতে করে গিয়েছি। আর বাসায় ফেরার পরে দেখি শুটকি মাছ রান্না করা হয়েছে। এটা আমার অনেক পছন্দ, কিন্তু লবণ এত বেশি হয়েছে যে খেতেই পারিনি। তো যাই হোক, পরে এই যে ডিমের তরকারি ছিল, সাথে লাউ ডাল ছিল সম্ভবত, নাকি পেঁপে, আমি মামুনিকে জিজ্ঞেস করিনি। আর খেয়েও বুঝতেছিলাম না যে লাউ ছিল নাকি পেঁপে। তো যাই হোক, ওগুলোই খেয়েছি। আর এই যে আজকে সকালেও কাঁঠাল তোলা হয়েছে। বাড়িতে এতগুলো কাঁঠাল ছিল, প্রায় প্রতিদিনই কাঁঠাল খাওয়া হচ্ছে। কি আর বলবো, অনেকগুলো কাঁঠাল বাসায় একবারে নিয়ে এসে রাখা হয়েছে। তো পান্তা ভাত ছিল সাথে। আমাদের বাসায় আবার কাঁঠাল দিয়ে পান্তাটা খাওয়া হয় মাঝে মাঝে। এরপর কয়েকটা ফুচকা ভেজে নিয়েছি। আসলে এইভাবে ফুচকা ভেজে এমনি এমনিই খাওয়া হয়। ফুচকার জন্য টক বা কোনো আলু ভর্তা বা কোনো কিছুই বানাই না, শুধুমাত্র এইভাবে ফুচকা ভাজি। দেখা যায় এভাবে করে ভাজি, আর বাসার সবাই এমনি খালি মুখেই হচ্ছে এটা খায়। ভালোই লাগে কিন্তু। তো যাই হোক, বেশ অনেকগুলো ভেজে রেখেছিলাম। এরপর দুপুরে রান্না করেছি পোলাও আর হচ্ছে মাংস। তো প্রথমে মাংসটা রান্না করে নিচ্ছি। তো প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি, এখানে কয়েকটা গরম মশলা দিয়েছি। তারপর এই যে মাংস আর আলু দিয়ে দিলাম। এখন শুধুমাত্র পেঁয়াজে এটা কিছুক্ষণ ভেজে নেব, তারপরে বাকি সব মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। তো এখন পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিলাম আর মরিচের গুঁড়া দিলাম, সাথে দিলাম আদা রসুন জিরা পেস্ট। আদা রসুন আর জিরা বেটে একসাথে করে রাখা হয়েছে, মানে তিনটাই ব্লেন্ড করে তারপরে একসাথে মিক্স করে একটা বক্সে করে রাখা হয়েছে। তো যাই হোক, এরপরে সামান্য পরিমাণ পানি আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখন সবকিছু ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়েছি। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, একদম কষিয়ে নিয়েছি। তো ভালো মতো কষানো হয়ে গেলে এখানে ঝোলের পানি দিয়ে দেব। এই যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এখন আরও একবার ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢেকে দেব আর বেশ কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ না মাংসটা পুরোপুরি হয়ে আসছে। এর মাঝেই ঢাকনা সরিয়ে আরও একবার নাড়াচাড়া করে দিয়েছি, তারপর আবার ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এই তো মাংসটা হয়ে গিয়েছে। এরপর পোলাও রান্না করে নেব। তার জন্য প্রথমে কিছুটা পেঁয়াজ দিলাম আর তেল দিয়ে দিচ্ছি, কয়েকটা গরম মশলাও দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা কিছুটা ভেজে নেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়েছি ওই যে আদা রসুন জিরার যে একটা পেস্ট ছিল ওইটা। এখন ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপর এই যে চাল দিয়ে দিলাম। এইগুলো ছিল আমার দাদি বাড়ি, মানে গ্রাম থেকে নিয়ে আসা চাল আর কি, পোলার চাল, আবাদের চাল। তো যাই হোক, এই যে ভালোভাবে এখন চালটা ভেজে নিচ্ছি। আগে থেকে পানি গরম করে রেখেছি, তো চাল ভাজা হয়ে গেলে সেই গরম পানিটাই এখানে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, চোখের আন্দাজে, মেপে দেই না। এরপর কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। তারপর আরও একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। বেশ কিছুক্ষণ জাল করে নিলেই পোলাওটা একদম হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর দমে দিয়ে দিব, একবারে লো হিটে রেখে দেব কয়েক মিনিট, তাহলেই একদম সুন্দরভাবে হয়ে যাবে পোলাওটা। তো এই যে বেশ কিছুক্ষণ লো হিটে রেখেছিলাম, আর এই যে পোলাওটা এই পর্যায়ে একদমই হয়ে গিয়েছে। আজকের দিনে আপনারা কে কী আয়োজন করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।